নমস্কার বন্ধুরা, আমি অলোকেন্দু চক্রবর্তী। তোমরা দেখছো নিউজ ভারত জব। আজকে তোমাদের সামনে আমরা যে চাকরিটা নিয়ে এসেছি সেটা হলো মুথুট ফাইন্যান্সের চাকরি। আচ্ছা, মুথুট ফাইন্যান্সের চাকরির আগে একটা কথা বলে রাখি, এখানে কিছু প্রোস এবং কনস আছে, সেগুলো আমরা এক মিনিট একটু জেনে রাখবো, তারপরে আমরা চাকরির ব্যাপারে আলোচনা করবো। তো প্রথম কনস আমি দিয়ে শুরু করছি, প্রোসগুলো আমি পরে বলছি। এখানে তোমাদের প্রথম যেটা একদম ডাউনগ্রেড আছে সেটা হলো এটা ফিল্ডের জব। এবার অনেকে ফিল্ডের জব পছন্দ করো না, সেজন্য আমি এটাকে ডাউনগ্রেড বললাম। এমনি এখানে স্যালারি যথেষ্ট ভালো আছে। একটা প্লাস পয়েন্ট হলো এই চাকরিতে তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে, যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারো। এটা একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট আমার মনে হয়, ঠিক আছে। এবং তোমাদের এখানে আরও একটা প্লাস পয়েন্ট হলো ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স দুজনেই আবেদন করতে পারো। আরও একটা প্লাস পয়েন্ট, এখানে কম শিক্ষাগত যোগ্যতা লাগবে, ঠিক আছে। আর আরও একটা প্লাস পয়েন্ট, এখানে তোমাদের স্যালারি 15,000 টাকা পর্যন্ত আছে। তার সাথে তোমাদের আলাদা করে পিএফআই আদার্স অনেক বেনিফিট আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে তোমাদের কাজ কি করতে হবে সেটা নিয়ে এবার আমরা আলোচনা করব। আর তার আগে তোমাদেরকে একটা কথা আমি প্রতি শনি রোববার যখন ভিডিও ছাড়ি তখন বলে রাখি। দেখো, প্রথম কথা হলো আজকে আমরা ভিডিওটা ছাড়ছি শনিবার। এখানে স্যারের নাম্বার তো আমি দেবো, বাট স্যারকে কেউ ফোন করবেন না, কারণ শনিবার অফিস ছুটি থাকে এবং রোববারও কিন্তু অফিস ছুটি থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো স্যারদের কাছে মোবাইল থাকবে না, স্যার মানে কলিং সিস্টেম থাকবে না, স্যারদের কাছে অনলি ফর হোয়াটসঅ্যাপ সিস্টেমটা থাকবে। তো স্যার তোমরা প্লিজ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। এখানে ইন্টারভিউ কিন্তু 12 তারিখে আছে, যেটা 12 তারিখ মানে যেটা সোমবার দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার ওখান থেকে স্টার্ট কিনা আমি জানি না, বাট এখানে শুধু একটা ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে 12 তারিখ। এবং তোমাদের ইন্টারভিউ কিন্তু টেলিফোনিক হবে না, এখানে ইন্টারভিউ ফেস টু ফেস কোনো একটা লোকেশন হবে। সেই লোকেশন পুরো ভিডিও দেখো, আমি পুরো ভিডিও দেখলে বলে দেবো, উইথ স্যারের নাম্বারও বলে দেবো। তোমাদেরকে মন দিয়ে তার জন্য দেখতে হবে পুরো ভিডিও দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করে দিয়ে যাও। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদমই কিন্তু ভুলো না, ঠিক আছে। তো চলুন আমরা শুরু করছি আজকের চাকরিটা আপডেট, মুথুট ফাইন্যান্সের চাকরি। আচ্ছা, মুথুট ফাইন্যান্সের চাকরির আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, রিলেশনশিপ অফিসার বা রিলেশনশিপ ম্যানেজার, এটা মানে কি কতজন জানো, বা এটার ফুল ফর্ম কতজন জানো, বা এখানে কাজ করতে হয় কি তোমরা জানো? তো যদি কিছু না জেনে থাকো আমি বলে রাখি, এখানে তোমাদের প্রফেশনালিভাবে রেসপন্সিবল হতে হয়, মানে ক্লায়েন্টের সাথে ভালো করে সম্পর্ক করতে হয়, ক্লায়েন্টের সাথে ভালো করে রেসপন্সিবল হতে হয় এবং বিভিন্ন রকমের তোমাদের কাজ সমাধান সামলাতে হয়, ঠিক আছে। তোমরা আই থিঙ্ক কিছু বুঝলে না এই ব্যাপারটা। এবার আমি তোমাদেরকে ডিটেলসে ভেঙে বলছি। এখানে তোমাদের রিলেশনশিপ অফিসারে তোমাদের কাজ করতে হবে। আচ্ছা, এই রিলেশনশিপ অফিসার ডেজিগনেশনটা আমরা এসবিআই ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও শুনে থাকি, ওখানে ক্রেডিট কার্ড সেলস করতে হয়। বাট এখানে তোমাদের কিন্তু রাস্তায় ঘুরে ক্রেডিট কার্ড সেলস করতে হবে না। এখানে তোমাদের মুথুট ফাইন্যান্স কোম্পানি টাইপ হলো ফাইন্যান্স অথবা লোন। তো তোমাদের এখানে লোন সেলস করতে হবে। শুধু লোন সেলস নয়, কারা কারা লোন নিচ্ছে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে শুরু করে কারা কারা লোন দিচ্ছে না বা কাদের কত টাকা বাকি আছে সেই লোনের টাকা আদায় করা থেকে সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমাদের এখানে মানে তোমাদের ডিটেলসের উপর কাজ করতে হবে, ওকে। তো এই মুথুট ফাইন্যান্সের পুরো কাজটাই কিন্তু এটা, ঠিক আছে। এখানে তোমাদের এই ডিপার্টমেন্ট বা এই রকম কাজই তোমাদের করতে হবে। তো আমি একবারে শর্টের মধ্যে কাজটা বুঝিয়ে নিলাম প্রথমে। আচ্ছা, এবার আমরা শুরু করছি লোকেশন শেষের দিকে বলবো, তার আগে আমরা কোয়ালিফিকেশান দিয়ে চালু করছি। এখানে যে কোয়ালিফিকেশান আছে সেটা হলো 12 পাস, ঠিক আছে। এইচএস পাস করলেই তোমরা এই চাকরির জন্য কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে দেখো, পার্মানেন্ট জব এটা, ঠিক আছে। এইচএস পাশে তোমরা এখানে আবেদন করতে পারছো, এটা তোমাদের একটা বড় প্লাস পয়েন্ট। আচ্ছা, এখানে তোমাদের ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স দুজনেই আবেদন করতে পারবে। থাম্বনেলে তোমরা দেখেই আই থিঙ্ক এসছো। আচ্ছা, ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স যদি বা আবেদন করতে পারবে, কিন্তু বয়সের সীমা কিন্তু আলাদা আছে। তো আমরা বয়সের সীমাটা একটু ছটপট জেনে নেবো। আচ্ছা, যেহেতু এখানে এইচএস পাস মানে 12 পাস থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, তো 12 পাস থেকে হলে তোমাদের এখানে বয়স হয়ে যাবে 18 থেকে 29 বছর পর্যন্ত ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। মানে যারা এখনো পর্যন্ত ফ্রেশার আছো, যারা এখনো পর্যন্ত কাজ কোথাও করোনি, যাদের এক ফোটাও কাজের নলেজ নেই, 29 বছর পর্যন্ত তাদের বয়স সীমা হতে হবে। 29-এর ওপর তুমি যদি ফ্রেশার থেকে থাকো, ভাই কোনো কিছুতেই আর হবে না, ঠিক আছে, ব্যাডলি ভাবে বললাম, ওকে। আর এখানে এক্সপিরিয়েন্সদের বয়স সীমা কত আছে? 18 থেকে 32 বছর পর্যন্ত। এবার অনেকে বলবে যে না 35 কেন দেওয়া হয়নি, 40 কেন দেওয়া হয়নি, তবে সেটা সম্পূর্ণভাবে কোম্পানির ম্যাটার, সেটা আমি জানি না। বাট এখানে 18 থেকে মানে 32 পর্যন্ত এখানে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সের বয়স সীমা। তো এখানে এক্সপিরিয়েন্স এবং ফ্রেশারদের বয়স সীমা আলাদা, তেমনই এখানে কিন্তু এক্সপিরিয়েন্স এবং ফ্রেশারদের স্যালারিও আলাদা। অবভিয়াসলি ফ্রেশারদের স্যালারি কম, এক্সপিরিয়েন্সদের স্যালারি বেশি। আচ্ছা, এখানে কিন্তু ইনসেন্টিভও আছে, যেহেতু এটা ফিনান্স কোম্পানি এবং এক কথা বলতে পারো লোন কোম্পানি, তো এদের সেজন্য আলাদা করে ইনসেন্টিভও আছে। তো এবার আমরা স্যালারি ব্যাপারে আলোচনা করছি। আচ্ছা, স্যালারির ব্যাপারে হলো এখানে তোমাদের 13,000 টাকা তোমাদের এখানে স্যালারি শুরু হবে। 15,000 টাকা পর্যন্ত তোমরা এটা ইন হ্যান্ড পাবে, এটা সিটিসি কিন্তু নয়। তো সিটিসি এখানে কত হবে? আচ্ছা, সিটিসিটা আমি থাম্বনেলে লিখেছি। এখানে সিটিসি অলমোস্ট 15 থেকে 18-র মধ্যে হবে। 15 থেকে 18-এর মধ্যে বলতে দেখো 13,000 টাকাটা এটা তোমাদের ইন হ্যান্ড পাবে,
পিএফ কাটবে না 2000 টাকা, সেটাই আর কি। আর তবে এখানে তোমাদের আদার্স অনেক কিছু দেওয়া হচ্ছে, সেটা একটু ভালো করে শুনবে। এখানে পিএফ দেওয়া হচ্ছে, এখানে কিন্তু ইএসআই থাকবে না, এখানে তার বদলে থাকবে মেডিক্লেম। তো মেডিক্লেমে একটা মানে ইএসআইটা একটা লাভ হলো পুরো ফ্যামিলি পাবে, মেডিক্লেমে একটা লস হলো তুমি শুধু তোমার জন্য পাবে। আচ্ছা, যেহেতু এখানে তোমাদের বাইরে ঘুরে ঘুরে করতে হবে, এখানে তোমাদের পেট্রোল অ্যালাউন্স কিন্তু দেওয়া হবে পার কিলোমিটার অনুযায়ী, ঠিক আছে? মানে তোমরা যে তেল ভরবে তার একটা বিল রেখে দিতে হয় এবং সেই বিলটা তোমাদেরকে অফিসে পে করতে হয়, তোমরা টাকা পেয়ে যাবে। আর একদম শেষে আছে হিউজ ইনসেন্টিভ, যেটাকে আমি ধরি না, বাট যদি কারোর জানা থাকে, হ্যাঁ হিউজ ইনসেন্টিভ যারা কামাতে পারে তারা প্রচুর টাকা কামায়, তো দোকানে 10 থেকে 12 হাজার টাকা আর্নিং তোমরা করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখানে কি কি রিকোয়ারমেন্ট আছে সেটা তোমাদেরকে বলে রাখি। এক্সপিরিয়েন্স হলে তোমাদের মাস্ট এক্সপিরিয়েন্স যেগুলো তোমাদের মানে পেসিভ থাকবে, যেগুলো তোমাদেরকে দেখাতে হবে। আর যদি এক্সপিরিয়েন্স নাও প্রেশার হয় তাহলে কোনো কিছুই লাগবে না, কিন্তু এক্সপিরিয়েন্স প্রেশার দুজনেরই কিন্তু বাইক এবং বাইক লাইসেন্স কিন্তু লাগবে, ঠিক আছে? মানে বাইক লাইসেন্স ভ্যালিড হতে হবে, এই জাস্ট, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখানে এবার আমি চলে আসি এখানে জব লোকেশন, এখানে তোমাদের ইন্টারভিউ লোকেশন। এখানে তোমাদের ইন্টারভিউ লোকেশন হলো ডানকুনিতে হবে, ডানকুনিতে হবে। এছাড়া তোমাদের কলকাতারও বিভিন্ন জায়গায় তোমাদের হতে পারে, সেগুলো তোমাদেরকে স্যাররা মানে তোমাদেরকে মানে মেসেজের মাধ্যমে ইন্টারভিউ ডেস বলে দেবে, মানে ইন্টারভিউ অ্যাড্রেস বলে দেবে। আর হ্যাঁ, অনলি যারা নর্থ বেঙ্গল থেকে আবেদন করবে, মানে যারা পাহাড়ি অঞ্চল বা নর্থ বেঙ্গলের দিকে আছো, তাদের কিন্তু ইন্টারভিউ অনলাইন হবে, ঠিক আছে? তো যারা নর্মালি নর্থ বেঙ্গল বাদে সবাইকে কিন্তু অফিসে আসতে হতে পারে ইন্টারভিউর জন্য, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখানে প্রতিটা লোকেশন, তোমাদের হোম লোকেশন 40 কিলোমিটার মধ্যে হওয়া দরকার। আচ্ছা, এবার আমি তোমাদের স্যারের নাম্বার বলে রাখি, এখানে লোকেশন বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, কিছু বলার নেই, মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বনগাঁ উত্তর 24 পরগনার মধ্যে পড়ে, সাউথ কলকাতা, নর্থ কলকাতা, নর্মাল কলকাতা মানে সেন্ট্রাল কলকাতা, তারপরে ওই সাইডে সাউথের মধ্যে যত দিক মানে দিক পড়ে, এই সাইডে দীঘা, কাকদ্বীপ, মন্দারমণি, তারপরে বকখালি, এসব সব জায়গায় তোমরা আবেদন করতে হবে। মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দিনাজপুর, মালদা, বাঁকুড়া, হুগলি, হাওড়া, আরও আমার জেলার নাম এখন মনে পড়ছে না, ঝাড়গ্রাম জেলা যাই না, সরি। তো আমার সব জেলার নাম মনে পড়ছে না, সব জেলার নাম মাথায় রাখা সম্ভব নয়। আর নর্থ বেঙ্গল ইনক্লুড, বা নর্থ বেঙ্গলেরটা কিন্তু অনলাইন ইন্টারভিউ হবে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো সমস্ত জায়গা থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা আবেদন করতে পারো। তো এটা একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট, শুধু তোমাদের একটাই জিনিস থাকতে হবে, যে সেটা হলো বাইক, ঠিক আছে? আচ্ছা, তোমরা যখন স্যারকে আবেদন করবে, কীভাবে আবেদন করবে সেটাও তোমাদেরকে বলে রাখি, স্যার বলে দিয়েছে। তোমাদের প্রথমে হাই হ্যালো স্যার, আমার চাকরির দরকার, আমার বাইক নেই, চাকরি হবে কিনা এইসব প্লিজ কেউ কমেন্ট করবে না, স্যার রিপ্লাই দেবে না, ঠিক আছে? জাস্ট ইগনোর করে দেবে। এবং যারা সত্যিকারের অ্যাপ্লাই করবে, হাই অ্যাপ্লাই যার জন্য করতে চাইছো সেটা, আচ্ছা কিসের জন্য করতে চাইছো সেটা বলে রাখি, মুথুট ফাইন্যান্স রিলেশনশিপ অফিসার, ঠিক আছে? এটা হলো ডেজিগনেশন। তোমরা লিখবে যে মুথুট ফাইন্যান্স রিলেশনশিপ অফিসারের জন্য কাজ করতে চাই, ইংলিশে লিখবে অবশ্যই। আর তোমাদের বাইরেটা ফটো তুলে কেউ দেবে না, পিডিএফ আকারে দেবে। আর তার সাথে তোমাদের বাইক এবং বাইক লাইসেন্স অ্যাভেলেবেল কিনা সেটা কিন্তু তোমরা দিয়ে দেবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাও, লাইক করে দিয়ে যাও ভিডিওটা, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল আছে, তোমার যে কোনো বন্ধু কিন্তু কাজ করতে পারবে, শুধু বয়স সীমা এবং বাইক লাইসেন্সটা হলেই হবে। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।